শিক্ষার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন একাডেমি সুপারভাইজার মোহাম্মদ শরীফুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন, অভিভাবক মোহাম্মদ জামাল মিয়া, শিক্ষার্থী তাবাসসুম ও সোহাগী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জন করতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের প্রেসক্লাবের সভাপতি মহোদয় বলেছেন যে শুধু শিক্ষার্থীর উপর নির্ভর করলেই হবে না, এখানে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীর ভূমিকা রয়েছে, সকলেরই কিন্তু ভূমিকা রয়েছে। কথায় আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সুতরাং এই শিক্ষার মান দেশের যদি উন্নয়ন করতে চায় তাহলে আমাদেরকে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আমি ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে যে ইনি ইতিপূর্বে 16টি শিক্ষা প্রতিষ্ঠানে 16টি অভিভাবক সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে মেসেজ কিন্তু একটাই, শিক্ষার মান উন্নয়নে যার সবচেয়ে ভূমিকা বেশি সেটা হলো মায়েদের। আজকে মা বোনদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমি আসলে প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মা বোনদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, আগামী এসএসসি পরীক্ষায় পুরো উপজেলায় 100% পাশের লক্ষ্য নিয়ে এখন থেকে কাজ শুরু করতে হবে। এবছর টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আমাদের আজকের উপস্থিতির মূল যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়ন করে আমাদের আগামী যে এসএসসি 2026 সালে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মাধ্যমে 100% পাশের হার অর্জন করা, এই লক্ষ্য নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করতে এসেছি। স্কুলের যে ডিসিপ্লিন সেটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। আপনারা এই প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানের ডিসিপ্লিন আপনাদেরকে মেনে চলতে হবে এবং ডিসিপ্লিন প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদেরকে দেখে আপনার শিক্ষার্থীরা ডিসিপ্লিন শিখবে। সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগণও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। নিউজ ডেস্ক, জনতার টিভি।